আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা লিমা, এএফএমসি ক্যাডেট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। আজকে ইংলিশ নিয়ে কথা বলতে চাচ্ছি। কিছুদিন যাবৎ আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কিছু গাইডলাইন সিরিজ এবং কিভাবে কোন সাবজেক্ট পড়তে হবে তার একটি প্লেলিস্ট বানাচ্ছি। তো সেই হিসেবে আজকে আমি ইংলিশ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আর এটাই হচ্ছে এটা লাস্ট পর্ব যে কিভাবে কোন সাবজেক্ট পড়তে হয়। তো ইংলিশের জন্য আসলে একটু অন্যভাবে পড়তে হয়, এটা পিসিবি এর মতো হয় না। তো প্রথমে আমি বলতে চাই ইংলিশের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম আগে সেটা বলি। সেটা হচ্ছে প্রথমত ক্লাস করেছিলাম। ক্লাস শেষে আমি সেই ক্লাস নোট যেটা দেয় সেটা একদম ভালোভাবে পড়েছিলাম বলতে রিকল করেছিলাম যে এটা কি বলছিল, ওকে এটা নোট এটা নোট। এখন আমার ক্ষেত্রে আমি রুলস একদম 100% না হলেও মানে যেগুলো ইম্পর্টেন্টগুলো 100%-এর মতো পারতাম গ্রামারের ক্ষেত্রে। কিন্তু আমি না অ্যাপ্লাই করার সময় আমি জানি না আমার ভুল হইতো হয়তো বা, তাও আমার গ্রামার পার্টটা হয়, ভোকাবুলারি পার্টে অনেক ভুল যায়, তো ওইটা পরে আসতেছি। তো এ ধারাবাহিকতায় তারপর 2 নাম্বার আমি কি করতাম, আমি হচ্ছে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিসটা কোথা থেকে? কোয়েশ্চেন ব্যাংক ছিল, যেখানে মেডিকেল প্লাস ডেন্টাল প্লাস বিসিএস এগুলো ছিল। আমি ফার্স্টে এগুলো করতাম, দেন এক্সট্রা করতাম। এক্সট্রা টপিক ওয়াইজ করতাম। যেই দিন যে টপিকটা দিত আমি সেই দিন এগুলো কমপ্লিট করতাম। 3 নাম্বার, আমি যখন আবার পড়তে আসতাম বা আবার একটু প্র্যাকটিস করতে মানে সাপ্তাহিক পড়ার জন্য বা কিছু করার জন্য যদি আসতাম, তখন আমি আবার প্র্যাকটিস করতাম। এবার আমি আরও নতুন ধরনের প্র্যাকটিস করতাম, যাতে আমার যে ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকে। তবে এই আরও নতুনটা যদি তোমরা এত করতে না পারো, যদি শুয়ে শুয়ে ফোন টিপে টিপে করতে পারো, তাহলে সেটা আমি বলবো এক্সামমেট নামক একটা প্ল্যাটফর্ম আছে। আমি কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না, তবে আমার কাছে যেটা ভালো লাগছে, এই এক্সামমেটের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে ইংলিশ ফোবিয়া নামক একটা টেলিগ্রাম যে চ্যানেল আছে, ওইখানে তোমার ওরা কি করে পোল দেয়, যে এরকম টাইপের পোল দেয়। একটা কোশ্চেন ধরো, একটা কোশ্চেন 4টা অপশন, তো তুমি দাগাবা, তার মাধ্যমেই শিখে ফেলবা। ওইখানে আবার বিসিএস, তারপর মেডিকেল ডেন্টাল, এগুলোরও তোমার হচ্ছে কোয়েশ্চেন সাজানো আছে। তো তোমরা ওইটার মাধ্যমেও শিখতে পারবা। যারা আমি কিন্তু ডেইলি ইংলিশ পড়তাম না, আমি পড়তাম হচ্ছে মানে ধরো বায়োলজি, কেমন ধরো আজকে এই চ্যাপ্টারটা পড়াইছে, আমি ওই চ্যাপ্টারটাই পড়তাম। ঠিক তেমনভাবেই আমি হচ্ছে জিকে ইংলিশের ক্ষেত্রে ঠিক এমন করছি যে ওই দিনের পড়াটাই পড়ছি। যদিও লাস্ট মান্থে যে আমার জিকে ইংলিশটা 1 মাস টানা পড়তে হয়েছে 1 আওয়ার করে, কারণ হচ্ছে লাস্ট দিকে মনে হচ্ছে সব ভুলে গেছিলাম। তাই তোমরা যে কোনোভাবেই পড়তে পারো, তবে যদি এভাবে পড়ো যে মানে ডেইলি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করে এভাবে যদি পড়তে চাও, তাহলে আমি বলবো তুমি বসে বসে পোল সলভ করবা, এটা একটা অপশন। আর আহ, যাদের মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, মাস্টার কিউবি আছে, তারা মাস্ট বি এটা করবা। যাদের এটা নাই তারা পোল সলভ করবা, ওকে। আর যাদের এটা আছে, মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, মাস্টার কোশ্চেন ব্যাংকের সাথে পোল সলভ করবা, তারা তো মানে 100% প্রিপারেশন হয়ে যাচ্ছে আমার কাছে যা মনে হয়। এবার সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা ভোকাবুলারি পার্ট, এটা অনেকেই ভয় পায়, আমি নিজেও ভয় পাই। ভোকাবুলারি পার্ট সিম্পলি ক্লাস করবা। ক্লাসে কি পড়াইছে না পড়াইছে এটা তো ভাবারই দরকার নাই, তুমি জাস্ট ক্লাস করবা, হুদাই ক্লাস করবা। কারণ পরীক্ষার সময় এখান থেকে যদি আসে, তোমার হয়তো মাথায় থাকতে পারে ও ভাইয়া এটা বলছিল, আপু এটা বলছিল। আচ্ছা, ক্লাসটা হুদাই করবা, মানে তুমি জানো না কে হুদাই করবা, পরবর্তীতে হয়তো তোমার কাজে দিতে পারে। 2 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস।
কি করবা? প্র্যাকটিস করবা। প্র্যাকটিসটা কিভাবে করবা তাহলে? প্রথমত এটা ধরো একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এভাবে করে একটা কোশ্চেন আছে, 4টা অপশন আছে। 4টা অপশনে ধরো বলছে যে এটা সিনোনিমস কি, ওকে? তো এখানে 4টা যে শব্দ আছে সবগুলো শব্দের অর্থ, সবগুলো শব্দের অর্থ, সবগুলো শব্দের অর্থ, সবগুলো শব্দের অর্থ এবং কোশ্চেনের যে শব্দটা আসছে সেটার অর্থ, এই 5টার অর্থ তুমি জানবা। এটা হচ্ছে তোমার কাজ। যদি অন্য ইডমস আসে তাহলে কি করবা? ওইটার সবগুলোর অর্থ জানবা। মানে অপশন সহ কোশ্চেন প্র্যাকটিস করবা। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? মেডিকেল প্লাস ডেন্টাল কোশ্চেনের ক্ষেত্রে। সবগুলো তো তুমি এতগুলো করতে পারবা না, এটার ক্ষেত্রে মাস্ট। তারপর কি করবা? তারপর বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন সলভ করবা। বিসিএস এর কোশ্চেনে সলভ করার সময় শুধু এমনি সলভ করলেই হবে, যাতে মুখস্থর মতো হয়ে যায়। এরকম এতবার কোশ্চেন করবা, এতবার পড়বা। বিসিএস কোশ্চেন শেষ হলে ইউনিভার্সিটি কোশ্চেন শেষ করবা। এরকম করবা, যত কোশ্চেন পারো খালি প্র্যাকটিস করবা, কিন্তু এগুলোর ক্ষেত্রে অপশন সহ। এবার আমার কথা আসে, আমি হচ্ছে ইংলিশে তেমন একটা ভালো ছিলাম না। তো আমি কি করছিলাম, একটা ভাইয়ার, আমার ঠিক আসলে মনে নেই উনি সায়েন্সের পড়ায় না, উনি কমার্স না হলে আর্টসের পড়ায়। তো আমি দিয়েছিলাম যে টপ এমসিকিউ, ও না আমি এটা দেই নাই, সরি, আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন একটা পোস্ট না, একজনের লাইভ করা আছে, এরকম একটা ভিডিও আসছে যে টপ 300 এমসিকিউ ফর যে কোনো এনি অ্যাডমিশন টেস্ট। এটা আসলে ওনারাই বুঝাইছে, মানে বি এ বি সি ইউনিট বুঝাইছে, ডিউর জন্য এটা মেনলি করা হয়েছে। তখন সি ইউনিটের পরীক্ষার আর হয়তো কিছু, সরি, বি ইউনিটের পরীক্ষার আর 10 থেকে 12 দিন আছে, এই মুহূর্তে দিছিল। তো আমি এটা দেখি, তো আমি একটু ক্লাস করতে লাগলাম প্রথম 10 মিনিট। আমার কাছে খুব ভালো লাগলো, কারণ উনি এভাবে পড়াচ্ছিল যে যে কোশ্চেনটা আছে, যে টপ, আসলে উনি টপ 300টা কোশ্চেন আনছে, এবং যে কোশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলো কেন আসছে, এটা কোন টপিক থেকে আসছে, কিভাবে উত্তর হবে। তো আমি না মেডিকেল অ্যাডমিশন যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তখন অনেক কিছু টার্ম জানিই না, যেটা আমি এখান থেকে জানতে পারছি। যেমন জাহাঙ্গীরনগরে একটা প্রশ্ন আসছিল, সেটা কোনো মেডিকেল অ্যাডমিশনের ভাইয়া পুরো পড়ায় না, বাট ওই ভাইয়াটা পড়াইছিল, ওই কনসেপ্ট থেকে আমি এটা দাগাইতে পারছিলাম। উনি অনেক সুন্দর করে কনসেপ্টটা বুঝিয়ে দিছিল, তোমরা এটা সার্চ দিলেই পাবা, টপ 300 এমসিকিউ ফর ইউনিভার্সিটিজ অ্যাডমিশন, এটা দিলেই পাবা। আর তবে ওনার একটা জিনিস মানে খারাপ লাগছিল, যে ধরো 300টা এমসিকিউ পড়ানোর সময় ধরো 20টার মতো এমসিকিউতে উনি ভালো করে এক্সপ্লেনেশন দিতে পারে নাই বলতে গেলে ওই লাস্ট ধরো ক্লাস করাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, তো 3 ঘন্টা লাস্ট মোমেন্টে তাড়াতাড়ি করে স্কিপ করে যায় না, ওভাবে করছিল আর কি। তো আমি তাও কিছু মনে করি নাই, কারণ হচ্ছে উনি যে 280টা অ্যাটলিস্ট ভালো করে বুঝাতে পারছে, এটা আমার জন্য ব্লেসিং। আর ওই যে 20টা না, ওই 20টার মধ্যে 10টা আমি এমনিই পারছিলাম, আর 10টা আমার টপিক নতুন। ওই 10টা টপিক আমি মানে ফোনে ইউটিউবে সার্চ দিছি, ওই টপিকগুলো দেখি 10 মিনিটের করে একটা ভিডিও আসে, 5 মিনিটের একটা ভিডিও আসে শর্টসে অথবা ক্লাসে, মানে যে কোনো ক্লাস করছি। তো আমার না ওই যে ক্লাস করছি এগুলো আমার মাথায় আরও বেশি গেঁথে দিছিল। তারপর আমি ওই টপ 300 যে এমসিকিউটা আছে ওইটা আবার, মানে স্লাইড যেটা দিছিল স্লাইডটা আবার না দেখে বলি। এবার লাস্টে আমি সবসময় ধরো এইটা আমি পারি না, সেটা আমি স্ক্রিনশট মেরে রাখতাম, অ্যাসেস মেরে রাখতাম। তারপর আমি কি করতাম, পরীক্ষার আগের দিন আমি এই অ্যাসেসগুলো সব পড়ে গেছিলাম। অনেক সত্যি কথা বলতে অনেকগুলোই কমন আসছিল। কমন বলতে এমন না যে ধরো উনি ডিগ্রি পড়াইছে, ডিগ্রি থেকে আসছে নাকি আমার ঠিক মনে নাই, বাট ওই নিয়মেই আসছে। এটা খুবই ভালো। আমার এএফএমসির ক্ষেত্রে এখনো মনে আছে যে একটা কোয়েশ্চেন ছিল, আমি অন্য কোথাও পাইনি, কিন্তু উনি পড়াইছিল এএফএমসিতে, ওই কোয়েশ্চেনটা আসছিল আর আমি এটা পারছিলামও। এটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে, আমি জানি না কেন। এটা একটু করে দেখতে পারো,
হয়তো 3 আওয়ার্স করে 2 আওয়ার্স করে ক্লাস। একটু ক্লাসটা করে দেখো, অনেক টাইমই তো নষ্ট হয়। এটা এখন করতে বলব না, তবে লাস্ট মোমেন্টে করে দেখো। আর এখন যদি করো তাহলে সবচেয়ে ভালো তাদের জন্য, তারা এটলিস্ট সবগুলো টপিকের নাম জানতে পারবে এবং তারা কি অবস্থানে আসে যে আমি ইংলিশ 50% পারি, 60% পারি, এটা সে নিজে থেকেই বুঝতে পারবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই টপ 300 যে এমসিকিউগুলো আছে এগুলো করা উচিত। এটা এক্সট্রা বলা, কারণ এটা আমার ক্ষেত্রে খুব বেনিফিট দিছিল, খুব বেনিফিট দিছিল। আর যেটা আমাকে বেনিফিট দেয় সেটা আমি সবার সাথেই শেয়ার করি। এই কাজটা অবশ্যই তুমি করবা ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় এটা তোমাদের মানে খারাপ কিছু দিবে না, ভালো কিছুই দিবে। ওকে, আজকে অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।